আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভারতকে ঘৃণা করি। আসলে ভারতীয়রা আমাদের ঘৃণা করে, কিন্তু ভারত যতটুকু ঘৃণা করে তার সাথে আমরা ডাবল ভারতকে ঘৃণা করি। ভারত ঘৃণা করে যে বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন হয় এই জন্য, কিন্তু আসলে এগুলো এরকম কিছুই হয় না। আসলে ওদের মূল থিমটা আসলে ওরা জানে না। এটা হলো মূলত ওরা পলিটিক্যালি এটা একটা হস্তান্তর, একটা রাজনৈতিক কাজ। সেটা ভারতীয় বোকা চন্দ্ররা জানে না যে বাংলাদেশে যাদের হয় এগুলো সব রাজনীতি। আমাদের বাংলাদেশে মুসলিমরা কখনো কোনো নিরপরাধ হিন্দুদের বাড়িতে আক্রমণ করে না। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমরা মূলত একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে সবাই শান্তিভাবে বসবাস করে, সুতরাং এখানে এগুলোর কোনো জায়গা নেই। তো আমি এখন যেটা বলতেছি, ভারতীয়দের আমরা কেন ঘৃণা করি। ভারতীয়রা এমন কোনো অপরাধ নাই যে করে নাই বাংলাদেশের সাথে, শুধু তারা সেনা বাংলাদেশে ঢুকাইতে পারে নাই, এতটাই বাকি ছিল। বাকি সবই কাজ করছে এরা, ঠিক আছে। এরা বাংলাদেশে যত অপরাধ সব মূলে এরা, এবং এদের ইশারায় আওয়ামী লীগ চলছে। খুন, ধর্ষণ, লুটতারাজ এদের আওতায় হয়েছে। এই যে এরাই এই অপরাধগুলো সংগঠিত করছে। সুতরাং যারা বাংলাদেশের ঢুকে বাংলাদেশের স্বাধীনতার হস্তক্ষেপ করে, বাংলাদেশের মানুষকে মারার হুমকি দেয়, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করে, বাংলাদেশের মানুষকে অসম্মান করে, তাদের আমরা ঘৃণা করি। বাংলাদেশে যদি ভারতীয় এর প্রভাব না থাকতো, বাংলাদেশ আরও ভালো থাকতো এবং ভালো একটা উন্নত কান্ট্রি হতে পারত। এদের একচেটি আধিপত্যের জন্য বাংলাদেশে যত অপরাধ সংঘটিত হয়েছে, কারণ এরা অন্যায়ভাবে ক্ষমতায় থাকে। যে দলই আসুক অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায়, আর সেটাকে সাপোর্ট দেয় এই ভারতীয়। কারণ তারা বাংলাদেশকে হাতের মুঠোয় রাখতে চায়, একটা স্বাধীন দেশকে সে হাতের মুঠোয় রাখতে চায়। সে নেপাল মতো দেশকে হাতের ভিতরে রাখতে চায়, ছোট দেশ, কিন্তু তাদের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পারে না। এই জন্য ভারতের সাথে কোনো দেশের সম্পর্ক ভালো নেই।